আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে ছিল শুক্রবার আর হচ্ছে জুন ৫ তারিখ। তো অনেকগুলো ব্লগ জমা পড়ে আছে, তো আজকে শুক্রবারের ব্লগটি শেয়ার করছি আর কি। তো আমাদের ওয়াশার ড্রায়ার ডেলিভারি আসবে আজকে। আর দেখতে পেয়েছেন বাহিরে স্ট্রিট সুইপিং করছে, মানে স্ট্রিটগুলোকে ক্লিন করছে আর কি। আমাদের ঘরের সামনে যে স্ট্রিটগুলো ছিল ওগুলো ক্লিন করছে। আর আমাদের ডেলিভারি চলে আসবে একটু করে, তো ওয়াশার ড্রায়ারটাকে শেষবারের মতো একটু রেকর্ড করে নিচ্ছিলাম। যদিও বা এটা নষ্ট হয়নি, শুধুমাত্র ড্রায়ারে মানে যখন আমরা অন করতাম তো দেখা যেত যে অনেক জোরে আওয়াজ করতো, তো আওয়াজটার জন্য আসলে ঘরে টেকা যেত না। তো এই জন্যই আর কি চেঞ্জ করা। তো ডেলিভারি আজকে আসবে, যদিও বা জানতাম না ডেলিভারি আসার পরেও আমরা এটা আজকে ফিক্স করতে পারবো না। তো প্রবলেমটা একটু পর বলছি, আগে মানে দেখিয়ে দিচ্ছি আর কি কী কী বলছেন যে ডেলিভারি ম্যান নিয়ে আসার পর যে ফিক্স করতে পারবে না। Para desne para jutta দিতে তো ঘরে এসে প্রথমে দেখতে চাচ্ছিল যে কোথায় আছে আমাদের ওয়াশার ড্রায়ার, দেখার পর বলে দিল আর কি যে আজকে ফিক্স হবে না। আর ওই যে ওরা বাহিরে কল দিয়ে জানাচ্ছে যে কেন ফিক্স করতে পারবে না, ওইটি আর কি বলে দিচ্ছে। যেখান থেকে আমরা যে স্টোরে অর্ডার দিয়েছিলাম ওই স্টোরে বলে দিচ্ছে, কারণ ওরা তো হচ্ছে ডেলিভারি ম্যান, ওরা তো আর তেমন কিছু করবে না। আর আমাদেরকে বলে দিয়েছিল যে আমরা যেন কল দিয়ে কনফার্ম করি, যে মানে রিস্কেজুয়াল করি কবে আবার আসবে আর কি আমাদের ডেলিভারি। আর একটা পিস কেনার কথা বলেছে, যেহেতু আমাদের উপর নিচে ড্রায়ার আর ওয়াশার, তো এই জন্য একটা পিস লাগবে, ওই পিসটা কেনার জন্য বলে দিয়ে গেছে আর কি। আর আজকে হচ্ছে আমাদের ফার্নিচার ডেলিভারিও আসবে। গত একটা ব্লগে দেখেছেন আমরা ফার্নিচার অর্ডার করেছিলাম, তো এগুলো আজকে আসবে আর কি। আর দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভওয়েতে ট্রাক, আর এখানে হচ্ছে আমাদের ফার্নিচার। যদিও বা আমি আর রেকর্ড করব না, এখানে একজন বলে দিচ্ছিল যে আমি রেকর্ড করছি নাকি। আসলে আমার এমনিতেও রেকর্ড করাটা অনেক সংকোচ লাগে, আর মানে সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেকর্ড করবো এটা তো আরও বেশি খারাপ লাগে। তো যাই হোক, ডেলিভারি এখন চলে আসবে, তার আসার পর আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো এই যে সোফা সেট দিয়ে গিয়েছে, এখন আমরা রাগ মানে কার্পেট আর কি দেই নেই, এগুলো খালি রেখে গিয়েছে আর আমি একটুখানি রেকর্ড করে নিচ্ছি আর কি। ফাইনাল লুকটা তো অবশ্যই দেখাবো, শুধুমাত্র এখন রেখে যাওয়ার পর আমি একটুখানি আর কি রেকর্ড করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে একটি রকিং সোফা, আর এটা হচ্ছে পুরোটা মানে পুরো সিট আর কি। আর এটা হচ্ছে এক পিস। আর এই পাশে হচ্ছে আমাদের শোকেস, তারপর হচ্ছে বাপের টেবিল, এগুলো দুটো অর্ডার করেছিলাম, যেহেতু শোকেসের জিনিসও বেশি তো রাখার জন্য আর কি দুটোই নিয়ে নিলাম। এই পাশে একটা, আর এদিকে হচ্ছে শোকেস। তো আপুদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর এই পর্যায়ে যারা আমার ব্লগটি দেখছেন এখন পর্যন্ত, তাদের সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করবেন। আসলে আমি ব্লগে কথাটা বলি না, কিন্তু আমি দেখি যে আমার ব্লগে কিন্তু লাইকের পরিমাণ অনেক কম পড়ে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলে যাবেন। আর এই যে আমার ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের সাথে ম্যাচ করে আর কি শোকেস আর বাফেট টেবিল কেনা। আর এটা হচ্ছে কিচেনের ডাইনিং টেবিল কিচেনের সাথে, আর এটা হচ্ছে আমার ফ্যামিলি রুম। আসলে মনে হয় একবার আর কি পুরো ঘরের একটা ট্যুর, হোম ট্যুর মানে ভিডিও বানাবো, করেও আর ব্যস্ততার জন্য করা হয় না। তো সকালে নাস্তার জন্য এখন একটু খিচুড়ি বানাবো, আর হচ্ছে ডিম ভাজা আর কয়েকটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর কি। আজকে একদম যে বোনা করে খিচুড়ি করব তেমনটা না, একটু নরম নরম করে রাখবো। তো পেঁয়াজ দিয়ে তারপর আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন চুলার মানে মানে আগুনটাও কিন্তু একটা হাইতে রেখেছি, যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর কি। লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ দিলাম, তারপর একটু ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর চালটা দিয়ে দিব। চাল আর ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছিলাম একটু পানিতে ভিজিয়ে আর কি। যেহেতু একটু নরম নরম করে খিচুড়িটা রান্না করবো, এই জন্য পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর ওই পাশে আমার ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে।
আর হচ্ছে 2টা ডিম ভেজেও নিব আর কি। আসলে খিচুড়ি দিয়ে কিন্তু ডিম ভাজা অনেক মজা লাগে। আমার তো ছোটোবেলা থেকেই অনেক পছন্দের একটা খাবার ছিল বোনা খিচুড়ির সাথে ডিম ভাজা। আমাদের বাসায় তো আমার মা এটা প্রায়ই বানাতেন, ডিম ভাজা আর খিচুড়ি, আর সাথে থাকতো আচার, আমার মায়ের হাতের বানানো আচার। কি বলবো, এত মজা লাগতো বলে বোঝাতে পারবো না। তো ডিমটা ভেজে নেবো আর কি। তো একটা কড়াইতে তেল ছিল, তো ওইটা বসিয়ে দিয়েছি। আর সকালে বাচ্চাদেরকে স্কুলে লাঞ্চে দিয়েছিলাম, তো মানে কড়াইতে তেল ছিল, তো ওই তেলটার মধ্যে আর কি ডিমগুলোকে ভেজে নিব। আসলে তেল আমি রেখে খাই না, মানে অল্প অল্প তেল ইউজ করে মানে যদি অবশিষ্ট একটু তেল থাকে তো ওইটা আর কি ফেলে দিই। যেহেতু তেলটা আজকে সকালেরই নেয়া, তো এই জন্য আর কি তেলটার মধ্যে ডিমটা ভেজে নিব। এখানে 3টা ডিম নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। প্রথমে কিন্তু পেঁয়াজটাকে লবণ দিয়ে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। তারপর আমি ডিমটা দিয়ে আবার মেখে নিচ্ছি। অনেকে দেখেছি কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে ডিম ভাজি করেন, তো আমার কাছে আসলে এভাবে ডিম ভাজিটা করতে ভালো লাগে। খুব ভালোভাবে কচলিয়ে মাখিয়ে তারপর ডিমটাকে দিয়ে দিয়ে তারপর আবার কি ডিম ভাজা করতে আমার কাছে ভালো লাগে। তো ডিমের এক পাশ হয়ে গিয়েছে, আমি এটাকে এখন উল্টিয়ে দেবো আর কি। আর মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি যাতে করে মাঝখানটা ভালো করে আর কি ভাজা হয়ে যায়। আর ওই পাশে আমার খিচুড়িটা কিন্তু হয়ে আসছে, আমি তো আগেই বলেছি একটু নরম নরম করে রেখেছি। তো গরম গরম প্লেটে নিয়ে নিচ্ছি, ডিম ভাজা দিয়ে খাবো। আর একটু সাতকরার আচার ছিল, তো ওইটাও নিয়ে নিব। বাচ্চারা তো স্কুলে আসতে আসতে একদম 3:30, 2:45 এই টাইমে আসবে আর কি। তো এর ভেতরে আমি কাজটা সব কিছু গুছিয়ে রাখছি। আজকে বিকেলে একটা দাওয়াতও আছে, এখানে চলে যাব, মানে রাতের খাবারের দাওয়াত আর কি, ননদের বাসায়, তো ওখানে যাব। এর ভেতরে কাজগুলো সব কিছু শেষ করে নিচ্ছি। আর আমাদের সুইমিং পুলের তো অনেক কাজ বাকি আছে, তো ওইটাও আর কি একটু কিছু কেনাকাটা করতে হবে ওই সুইমিং পুলের জন্য, তো ওইখানেও যাব আর কি। তো আপনাদের সাথে মানে আজকে দেখিয়ে দিব সুইমিং পুলের কোথা থেকে আমরা সব কিনি আর কি, মানে যা যা লাগে সুইমিং পুলের জন্য ওগুলো আর কি দেখিয়ে দিব। সুইমিং পুলের যে ওয়্যার হাউস, এখানে সব কিছুই পাওয়া যায়, তো ওখানে যাব একটু পরেই। যেহেতু জুম্মাবার, তো ও যাবে জুম্মাতে, জুম্মা থেকে আসার পর বাচ্চাদেরকে খাইয়ে তারপর আর কি যাব। আর ফার্নিচারগুলো তো দেখিয়ে দিয়েছিলাম উপরে। আর এখানে হচ্ছে আর একটা চেস্টার ড্রয়ার, ওইটা আমার মেয়ের রুমের জন্য নিয়ে এসেছি। তো স্কুল থেকে আসার পর ওকে নিয়ে ওর রুমে এসে দেখালাম আর কি, তোমার জন্য এটা নিয়ে এসেছি। ও তো অনেক খুশি এটা দেখে। আসলে বাচ্চাদের ঘর কাপড় চোপড় মেনটেন করে রাখা অনেক কষ্ট। তো দেখা যায় যে 1 দিন বা 2 দিন যদি আমি কাপড় ঠিক মতো গুছিয়ে না রাখি, তখন কিন্তু সব কিছু এলোমেলো হয়ে যায়। আর তখন মনে হয় যে আবার প্রথম থেকে সব কিছু গুছাতে হয়। তো যাই হোক, বাচ্চাদের জন্য একটা ওদের পছন্দ মতো চেস্টার ড্রয়ার নিয়ে আসলাম। তো এই যে শোরুম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সব কিছু সুইমিং পুলের যা যা লাগে, ক্লোরিন থেকে ধরে যত জিনিস দরকার পড়ে আর কি, বেকম, তারপর সুইমিং পুল কাভার করার যে একটা থাকে ওইটা, আমি আসলে নামটা জানি না, মানে বাংলাদেশের তিরপালের মতো থাকে আর কি। যেহেতু সুইমিং পুলে সামারে ওপেন থাকে, আর বাহির থেকে তো অনেক কি বলে পাতা টাতা গাছ থেকে পড়ে যেতে পারে, ওইটার খাবারও এখানে মানে অনেক, আমি কি বলবো আসলে সম্পূর্ণটা রেকর্ড করতেও পারছিলাম না, অনেক বড় একটা জায়গা নিয়ে আর কি স্টোরটা। আর এই যে এটা হচ্ছে সামারে সুইমিং পুল কাভার করে রাখার জন্য। আর এই পাশে হচ্ছে ফিল্টার, পানিটাকে ক্লিন করা। তারপর হচ্ছে বেকম, এই বেকমটা দেখে তো আমার কাছে ভালোই লাগছিল। আমাদের যেহেতু বেকম আছে, তো এই জন্য নেওয়া হবে না, কিন্তু এটা দেখে আর কি বলছিলাম যে আমাদের বেকম যদি কোনো সময় লাগে নতুন করে, তো এটা নিয়ে যাব। এই যে এগুলো হচ্ছে মোটর, মানে কি বলবো, একটা সুইমিং পুল মেনটেন করা যে কত কষ্ট, যাদের সুইমিং পুল আছে তারাই শুধু বুঝতে পারবে যে কত হার্ডওয়ার্ক যায় সুইমিং পুল মেনটেন করতে। আর আমরা এখান থেকে ক্লোরিন নিয়ে তারপর চলে আসব। আমাদের তেমন কিছু তো লাগবে না, আমাদের যেহেতু সব কিছু আছে, তো শুধুমাত্র স্টোরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো এখান থেকে চলে যাব হচ্ছে বেস্ট বাইতে, যেখান থেকে আমাদের ওয়াশার ড্রায়ারের যে একটা পিস কেনা লাগবে মধ্যেখানে দেওয়ার জন্য। তো ওই পিসটা কেনার জন্য আমরা এসেছিলাম বেস্ট বাইতে। এখানে সব কিছু আজকে ইলেকট্রনিক জিনিস। তো আমি যে এরিয়াটা দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে হোম এরিয়া, এখানে শুধু
যে ফ্রিজ, ব্লেন্ডার মেশিন, তারপর হচ্ছে টোস্টার, ওভেন, মাইক্রোওয়েভ, আর এই যে দেখতে পাচ্ছেন কফি মেশিন থেকে ধরে সব কিছু আর কি, যে মানে চুলাও আছে অনেক রকমের। আমাদের চুলাটা তো চেঞ্জ করার ইচ্ছা আছে, যেহেতু আমাদেরটা গ্যাসের চুলা, আমি চাচ্ছিলাম যে ইলেকট্রিক চুলা করাতে। তো এই জন্যে আর কি এখানে দেখছিলাম ইলেকট্রিক মানে চুলা কীরকম আছে। আর হচ্ছে ফ্রিজগুলোর ডিজাইনও কিন্তু ভালো। এই যে সাদা ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজটা কিন্তু আমার আগে ছিল, আমি যখন আগের বাসায় ছিল, বাসা চেঞ্জ করার সময়। আর ফ্রিজটাকে অনেক মিস করি, মানে নিয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু চেঞ্জ করার ফলে দেখা যায় যে ফ্রিজের মধ্যে একটু ডিস্টার্ব দেখা দিয়েছিল, তো ওই ফ্রিজটাকে কিন্তু চেঞ্জ করেছি। তো এটারও কিন্তু রেকর্ড আছে, আমি আসলে ভিডিও আকারে দেয়া হয়নি, কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম যখন আমার পছন্দের জিনিসটা আর কি নিয়ে যাচ্ছিল। আর নতুন ফ্রিজটা যখন নিয়ে আসছে, নতুন ফ্রিজটা তো আমার পছন্দের না, কিন্তু যে ফ্রিজটা রিটার্ন করা হয়েছে এটা কিন্তু আমার খুবই পছন্দের ছিল, আমরা ফ্রি ডোনেশন করে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফ্রিজ। এই যে আমার পছন্দের ফ্রিজটার মতো ফ্রিজটা দেখে অনেক কষ্ট লাগলো আর কি। আর এখানে হচ্ছে ডিশ ওয়াশার, তারপর হচ্ছে কি বলে ড্রায়ার, ওয়াশিং, কি বলে আমার এখন আসছে না, ওয়াশিং মেশিন, ড্রায়ার, তারপর হচ্ছে ডিশ ওয়াশার, সব কিছুই ছিল। তো একদম লাস্টে আমাদের চুলা চেঞ্জ করার জন্য ওই লোকটার সাথে আলাপ করছিলাম। তো বললো আর কি তোমরা চাইলে করতে পারবে, তো আমি তো মনে করি গ্যাসের চুলাই বেস্ট, তো তোমরা যদি চাও তাহলে চেঞ্জ করতে পারবে, আর কি কি লাগবে বলে দিচ্ছিল আর কি। তো এখান থেকে আর যে স্টোরে ছিলাম বেস্ট বাইতে, ওটা কিন্তু অনেক বড়, আমি শুধু একটা সাইড আপনাদের সাথে শেয়ার করেছি। ওই পাশে কিন্তু অনেক ডিভাইস ছিল, ল্যাপটপ ছিল, টিভি ছিল অনেক রকমের। আমরা তো সবসময় এই স্টোরে আসি আর কি কেনার জন্য ইলেকট্রিক জিনিস। তো যাই হোক, এখান থেকে আমরা চলে এসেছি। আর ওয়াশার ড্রায়ারের যে পিসটা কেনার, ওইটা কিনে আর কি বাসায় নাই এসে এখানে একটা স্টোরে চলে এসেছি। এটা হচ্ছে এখানে চাচ্ছিলাম বাচ্চাদের কিছু কাপড় কিনতে, মানে আগামীকালকে মানে শনিবার, আজকে তো ছিল শুক্রবার, শনিবারে একটা পার্টিতে যাব, মানে ওর যে অফিসের আর কি বিজনেস, এখানে একটা পিকনিক হবে, ওইটাতে যাব আর কি। তো চাচ্ছিলাম যে বাচ্চাদের জন্য একরকম ম্যাচিং করে কাপড় কিনে নিয়ে যেতে। তো এখানে আসার পর একটা কাপড়ও কিন্তু আমার পছন্দ হয়নি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কাপড়ের কালেকশনগুলো, আমার কিন্তু একদম পছন্দ হয়নি, তারপরও দুইটা নিয়ে গিয়েছি। আর এই যে এপাশে তো আসলে দেখতেই হবে, আমার হাঁড়ি পাতিলের সেকশনটা না দেখলে তো নাই হবে, দেখলাম যে নতুন কোনো কালেকশন আছে কিনা। আর বাচ্চাদেরকে রেখে এসেছি, তারপর আবার দাওয়াতেও যেতে হবে, তো সব কিছু একটু চটজলদি করছিলাম। আর বেশি সময় ও চাচ্ছিল না স্পেন্ড করতে, যেহেতু আবার যেতে হবে বাসায়, তারপর দাওয়াতে, আর আমাদের যে ইনভেস্টমেন্ট হোম ওইটাও দেখতে হবে আজকে, তো সব মিলে একটু ব্যস্ততা ছিল। আর বাসার থেকে এখন চলে এসেছি দাওয়াতে ননদের বাসায়, এটা ছিল মেজো ননদের বাসায়। ও বিকেলে নাস্তা দিয়েছিল, নাস্তার পর দিয়েছিল রাতের খাবার। তো এখানে দেখতে পাচ্ছেন চটপটি, ফুচকা, তারপর পিঠা, আর বাচ্চাদের জন্য জুস, আর হচ্ছে চা তো ছিলই। আর এই তো বিকেলের খাবার নাস্তা টাস্তা করে আবার রাতের খাবার খেলাম সবাই মিলে একসাথে, ভালোই লাগছিল। তো একটুখানি শেয়ার করলাম আপনাদের সাথে, আসলে আমি তো পারি না, আমি আগেই বলেছি আমার কেমন যেন একটু সংকোচ লাগে সবাইকে এইভাবে রেকর্ড করতে। তো যাই হোক, আমরা বাসায় যেতে যেতে প্রায় রাতের 11টা বেজে গিয়েছিল, যেহেতু আমরা আর্লি ঘুমাই, আমাদের জন্য টু লেট। তো বাসায় এসে লিভিং রুমটা একটু ক্লিন আপ করছিলাম আর কি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।